শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে যদি বলতেন একটু 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 বলে। আমরা যাকে আটকালাম সে মনে হয় একজন নেত্রী, নাকি মহিলা যুবলীগের মানে উনি মনে হয় সেক্রেটারি। এবার কারণ বাজার রেলকে ঠাকতে দিয়েছে কোঠা বিরোধীরা। সবাই আটকেছে যেহেতু আপনারা যেতে পারছেন না। তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সম্মানিত দর্শক মণ্ডলী, কোটা বিরোধী আন্দোলন এখনও পর্যন্ত অব্যাহত আছে। যদিও হাইকোর্টে রায় হয়েছে, হাইকোর্টের সিদ্ধান্ত হয়েছে, হাইকোর্টে কি রায় হয়েছে এই ভিডিওটি আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওর শেষ অংশে তার আগে আপনাদেরকে দেখাবো যেখানে এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের কঠিন যে সংঘর্ষের বাটে পড়ে গেলেন আওয়ামী লীগের এক মহিলা নেত্রী। যে আওয়ামী লীগের মহিলা নেত্রীকে সেখানে পিটিয়েছে, কি অবস্থা করেছে আপনাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত এই কোটা বাতিল আন্দোলন অব্যাহত রয়েছে। বিস্তারিত থাকবে ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপা কি বলবেন, একটু কিছু বলে যান না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে যদি বলতেন একটু 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 বলে যান। আপনি কি কোটা আন্দোলনের কোনো পক্ষে আছেন নাকি বিপক্ষে? দর্শক, আপনারা দেখতে পেলেন তিনি কোনো কথা বলতেই রাজি হননি এবং তিনি যখন গাড়ি করে যাচ্ছিলেন শিক্ষার্থীরা তার গাড়িটি আটকে দেয় এবং আটকে দিয়ে তাকে আসলে পায়ে হেঁটে যেতে বাধ্য করে এবং সে রাস্তার পার হয়ে একটি মোটর বাইকে করে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তখন তাকে বাধা দেয়। এবং আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আপনারা কাকে আটকালেন? আমরা যাকে আটকালাম সে মনে হয় একজন নেত্রী, আমরা আমাদের সবারই পরিচিত মুখ। উনি নাকি ওই রোকেয়া হলের সাবেক সভাপতি ছিল, এখন বর্তমানে নাকি মহিলা যুবলীগের মানে উনি মনে হয় সেক্রেটারি। দর্শক, আপনারা দেখতে পেলেন শিক্ষার্থীরা আওয়ামী লীগের একজন নেত্রীকে আটকে দিয়েছেন এবং তাকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে বাধ্য করেছেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি হন। উনি তো সিনক্রেট করছে আর উনি এইখানে আমার শাশুড়ি এখানে ইউনিক হাইট যেটা ওইখানে আমার দেবরের বাসা, ওখানে আমার শাশুড়ি অসুস্থ, আমি দেখতে যাচ্ছি, এরা আমাকে যেতে দিচ্ছে না। আমি পরিচয় দিচ্ছি, আমি বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজি প্রফেসর। আমি পরীক্ষা নিলাম একটু আগে, পরীক্ষা নিয়ে আমি এখন ইয়েতে যাচ্ছি, আমাদের ডিপ্লোমা পরীক্ষা ছিল, সেখানে আমি হল সুপার ছিলাম, সেটা শেষ করে আমি অফিসে বলে আমার শাশুড়িকে দেখতে যাচ্ছি, আমার দেবরের বাসা। তবে সেখান থেকে আমি গুলশানে যাবো, এখন এরা বলতে আমি হেঁটে হেঁটে যাবো। বেয়াদবি বিকজ একদম মুরুখ নিয়ে তীব্র
তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছে। ভিডিওতে দেখা গেছে প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি এবং তার সঙ্গে থাকা বার্ন। এ সময় এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতে দেখা যায় বার্নকে। পরে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা। জানা গেছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সে কারণেই অবরোধের মধ্যেই জাতীয় সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এবার কারণ বাজার রেলগেট আটকে দিয়েছে কোটা বিরোধীরা। সবাই আটকেছে, যেহেতু আপনার যেতে পারছেন না। এক্সট্রিমলি সরি, সাময়িক সময়ের জন্য দুঃখিত। আপনাদের দাবি মেনে না হোক, আপনার পরিবারের লাভ হবে। কারণ কোটা আছে, আমরা তো আপনাদের দাবির সাথে একমত। কোটা আছে, বলেন কোটা আছে, কোটা নাই, তাহলে হচ্ছে আমাদের সাথে একমত, আমাদের সাথে থাকেন আজকে। উবার এটা যৌক্তিক আন্দোলন। আমরা ভাই রিডিং রুম থেকে আসছি ভাই। কোনো গাড়ি থেকে যাবে না। এখানে একটু দেখে দিন করতে ভাই। আপনার মতো সবাই একজন বসে লাগায়। একমত আছে, ঠিক আছে। সেখানে থাকেন তাইলে। দেখে যাওয়ার জায়গা নেই। এখানে থাকেন। আমি বলতাম আপনি না। আমি এখানে ফিরতাম তাইলে বলতাম না ভাই। আপনি শুধু এত কথা বাড়ান, আপনি থাকেন। এখানে শিক্ষার্থীরা সবাই আটকেছে, যেহেতু আপনি যেতে পারছেন না। অসুস্থ লোকেরা যেতে পারবে, এছাড়া কেউ যেতে পারবে না। আপনি ওনার করে বলেন, প্লিজ বলে দেবেন ভাই। আপনি এখন আপনি অসুস্থ না, কাইন্ডলি আপনি যান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার রেলগেটে কিন্তু আটকে দিয়েছে এবং কাউকে এখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না এবং রেল লাইনের উপরে তারা একটি কাঠ ফেলে কিন্তু আটকে দিয়েছে এবং যারা উপর দিয়ে আসতে চাচ্ছে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীরা। একমত আছে, ঠিক আছে। সেখানে থাকেন তাইলে। দেখে যাওয়ার জায়গা নেই। এখানে থাকেন। আমি বলতাম আপনি না। এখানে ফিরতাম তাইলে বলতাম না ভাই। আপনি শুধু এত কথা বাড়ান, আপনি থাকেন। এখানে শিক্ষার্থীরা সবাই আটকেছে, যেহেতু আপনি যেতে পারছেন না। এক্সট্রিমলি সরি, সাময়িক সময়ের জন্য দুঃখিত। আপনাদের দাবি মেনে না হোক, আপনার পরিবারের লাভ হবে। কারণ কোটা আছে, আমরা তো আপনাদের দাবির সাথে একমত। কোটা আছে, বলেন কোটা আছে, কোটা নাই, তাহলে হচ্ছে আমাদের সাথে একমত, আমাদের সাথে থাকেন আজকে। আমরা এখানে আছি না, আমাদের খাওয়া দাওয়ার টেনশন নাই, ঘর বাড়ি নাই, ঘুমানোর আমাদের সময় সাপোর্ট আছে। এটা তো আমার থাকেন থাকেন, আমাদের কিছু নাই। মাস্টার্স কমপ্লিট করে ঘুরতেছি ভাই, চাকরি নেই, কোটা নাই। কিন্তু আপনারা নাই, তাই আমাদের সাথে একসাথে থাকেন। আমার সাথে না, আমি আসছি অনেক দূর থেকে। আসেন, আন্দোলন আছে, আসেন আসেন আসেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই কোটা বিরোধী আন্দোলনকে নিয়ে আরও দিন দিন কিন্তু উত্তেজনা সংঘর্ষ বেড়ে চলেছে। বিশেষ করে এই শিক্ষার্থীরা কিন্তু যেভাবে রেগে গিয়েছেন, খেপে গিয়েছেন, এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে ফিরছে না। সেখানে যাকে পাচ্ছে পুলিশ অথবা আওয়ামী লীগের কোনো কর্মী, আওয়ামী লীগের কোনো নেত্রী, তাকেই কিন্তু তারা সেখানে অপমান করেছে, এমনকি হেনস্থার শিকার করছে, পিটিয়ে প্রয়োজনে পিটানোর প্রয়োজন হলে পিটাচ্ছে। এই অবস্থায় কিন্তু চলছে আজ কয়েকদিন যাবত, আপনারা সকলেই জানেন। প্রিয় দর্শক, এই কোটা বিরোধী আন্দোলনকে আপনি কতটুকু সমর্থন করেন, অবশ্যই আপনার সেই বিষয়গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।